নোয়াখালী এক্সপ্রেস তো ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জার্সি উন্মোচনের ডেটটা স্থগিত করা হয়, কিন্তু স্থগিত করার পরেও আমরা অনেকজন একটু মন খারাপ করি, কিরে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনের ডেট তিনবার ফিসানো হয়েছে, আবার এখন স্থগিত করা হলো। কিন্তু স্থগিত করার পরে নোয়াখালী এক্সপ্রেস যে কতটা সুনাম বয়ে আনলো সেটা কি আপনারা জানেন? যে একজন ওসমান হাদি, তাকে বাংলাদেশের এখন পুরো টপ নিউজ বলা যায়, বা সে একজন বাংলাদেশের বীর শহীদদের কাতারে চলে গেছে। সেরকম একজন বীর শহীদের মৃত্যুকে কেন্দ্র করে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনটা স্থগিত করা হলো। তার জন্য অনেকেই নোয়াখালী এক্সপ্রেসকে বাহবা দিচ্ছে যে না, নোয়াখালী এক্সপ্রেস একটা ভালো কাজ করছে। তো এটাই তো দরকার, আমরা তো ভালো কাজই করতে চাই নাকি? আর নোয়াখালী তো এক্সপ্রেস সবার কাছে সুনাম বয়ে আনবে, আমরা তো এটাই চাই। তো যা হোক, খুবই আশাবাদী। আর বেশি দিন নাই, মাত্র আছে 5 দিন। আজকে 21শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর হচ্ছে থেকে বিপিএল এর প্রথম ম্যাচ। তো এই 4 দিনের মধ্যে আমাদের নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনটা যেন অতি দ্রুত করা হয়।